আমরা কবরও গেলে দুইটা জিনিস লইয়া যাইমু, একটা হইল ইমান আর একটা হইল আমল। আমলের হয়তো নেক আমল লইয়া গেলে আমরা শান্তিতে থাকতাম পারবো, আর বদ আমল লইয়া গেলে কবর হইব জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। একটা আমল হইয়া দেই, ফারুন যদি করুন যান, নবীজি এই আমলটা করতা এবং নবীজি চাইছেন যে আমার উম্মতের সিনাতি সূরাটা যেন সংরক্ষিত থাকে। প্রত্যেক রাত্রে সূরা মুলক তেলাওয়াত করতে পারেন যদি কবর শান্তিতে ঘুমাইতে পারবা। কোনো কারণে আজাবও যদি শুরু হয়ে যায় কবরও, সূরা মুলকে আজাবর ফিরিস্তা করে ফিটাইয়া বার করে দিব। ও তো শক্তিশালী সূরা মুলক 29 পারার পয়লা সূরাটা, অত দামি। স্বামী কিতাব আনছেন 8 প্রকার মানুষের কবর মুনকার নেকির ফিরিস্তা প্রশ্ন করতা না, এরা বিনা ইন্টারভিউতে ফাঁস। এরার কবর সোয়াল যা বইতো না, মুনকার নেকির ফিরিস্তা যাইবা চেহারা বাইদি চাইয়া কইবা এই ব্যক্তির চেহারায় সাক্ষী দে, এন জবাব দিলাইতে পারবা। এন অযথা প্রশ্ন করিয়া সময় নষ্ট করিয়া কোনো লাভ নাই। চলো তান খবর থাকি। 29 পারার পয়লা সূরা সূরাতুল মুলক মনে থাকবো না নি আপনারা? নবীজি ফরমাইছেন এই সূরার নাম সূরাতুল মুনজিয়া, এই সূরার নাম সূরাতুল মানিয়া। মুনজিয়া হইল আযাব থাকি রক্ষাকারী সূরা, মানিয়া হইল আযাব প্রতিহতকারী সূরা, আযাব থাকি বাধা দানকারী সূরা। সুন্দর যুবকর বেশে সূরাতুল মুলক কবর হাজির হইব, যার কবর আযাব শুরু হইব। সূরাতুল মুলক শক্তিশালী যুবকের বেশে কবর হাজির হইয়া কইব আযাব বন্ধ করো। সুবহানাল্লাহ। আযাবের বিরুদ্ধে কইবা তুমি খেডা, তোমারে তো চিনি না, ইনো খেডারই চলতো নাই। সে কইব চিনুনি আমি খে, আমি সুপ্রিম পাওয়ার লই আইছি, আমার নাম সূরাতুল মুলক। কোরআন শরীফর 114 সূরার এক সূরা কোরআন শরীফর অংশ। যাও গিয়াখো আল্লাহর আযাব বন্ধ করতা, আর না হয় আমার এই কোরআন শরীফ থেকে বাহির করে দিতে। ফিরিস্তা হলে কইবা আল্লাহ এক যুবককে কইছে বলে কোরআন শরীফের অংশ, তার নাম সূরাতুল মুলক। আল্লাহ তুমি আযাব বন্ধ করতা, না হয় তারে কোরআন শরীফ থেকে বাহির করে দিতাই। আল্লাহ কইবা সে সত্য কথা কইছে, আযাব বন্ধ করো। খোকা সুবহানাল্লাহ। সত্যি সে কোরআন শরীফের অংশ। আপনি কইতা পারেন যে আমি তো তেলাওয়াত করতাম পারি না, তাহলে আপনি একজনের খান্দাত বইয়া তেলাওয়াত শুনি লিবা, সমান সব পাই লিবা, ফজিলত সমান। একজনে তেলাওয়াত করে আপনি শুনিলেন যে সমান সব পাই। তারাবির নামাজ পড়াই ইমাম সাহেব বলে হাবি ইচ্ছা বকলে আমরা শুনি কোরআন তেলাওয়াত, আমরা সব পাইমুনি না? ভাইতাম না, ভাইতাম নাই, ভাইমুনি হৌকাতে ভাইমু। তানোরে এক কতম আমরা রইব এক কতম। হৌকা সুবহান। তানোরে এক কতম আমরারও এক কতম। ও লালসানে তো আমরা তেরাবির নামাজ পড়ি, পড়েন না নি ওনার? খতম তেরাবি হয় না নি? হাবি ইচ্ছা বলে কইন যান যে একটু ধীরে ধীরে পড়িয়ে রবা। আপনারা কইন যান, আপনার কারণেও তারা 4G 5G গতি বাড়ায়, ঠিক না নি? হোক আপনার কারণে আপনারা যা করইন উসাইড উসাইড করইন, সপ্তাহে মসজিদ থাকি বাড়াইয়া যাইতা, মসজিদেই বাড়াই থাকে নে, মসজিদত তাকতা চাইবা, যত সময় চাইবা ফিরিজ তকলে দোয়া করেন দুইটা। হোকা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আগফিরহু ওয়ারহামহু, আল্লাহ তোমার এই বন্দারে মাফ করে দাও, তোমার বন্দার প্রতি রহম করো। হাত্তাই ওদিসা যাবত না তার অজু টুটে, অজু না টুটা পর্যন্ত ফিরিজ তকলে দোয়া করতে থাকুন। মসজিদে যদি আপনি নমাজর লাগি বইও থাকুন, তবু লাভ, আপনার নমাজর সব পাইবা। হোক সুবহানাল্লাহ। মসজিদে বোয়াত লাভ নি না? লাভ না? একটু জোরে কইলে খুশি মু লাভ নি? কিলা বইতা আটু উঠু গাড়িয়া না জানু গাড়িয়া হোকাতে সুন্দর আদবর সাথে বইবা। আমরা সমাজে দেখুন জানো নেখে এই জানু গাড়িয়া বই ও জ্বর মাঝে কুৎপার আক্কানো, কুৎপার সময় আপনি কুৎপার সময়ও বই ওলা জানু গাড়িয়া বইয়া কুৎপা শুনুন না। আপনি এই সময় নমাজর সুরতে থাকতাম, আর জানুভারিয়াও দিব নিটারে হেলান দেওয়ার অবস্থা তাইছেন। এই সময় এই জানুভারিয়া বোয়াটা হইল মকরু। হোকা বোয়াটা কি হোকা একটা মাসলা ইকলে অন্য অসুবিধা না, আর যার জানা আছে তো আছে আলহামদুলিল্লাহ। হোকা মাকরু কিলা দামান্দল্লা খানব এখান তো বুঝরা ওনারা জানুভারিয়া খাই না নি দামান দে হে দামান দিয়ে খাওয়া, এটা মানছেন দামান দিয়ে খাওয়া সিলটি মানছি। এই সময় আটু সুন্দর হরি সুরতে আত্মীয়তুর সুরতে বইতাম মসজিদ নমাজর সব। সুবহানাল্লাহ হোকা নমাজর সব।
মসজিদ ওই বয়ার একটা কন্ডিশন আছে না নিয়ম জোহরা আছে। হাজিরিন একরাম, সূরাতুল মুলক কত দামি সূরা। আল্লাহ রাসূলের এক সাহাবী মরুভূমির মাঝে তাবু গাড়ছেন, রাত্র যখন গভীর হইছে, শুনেন মাটির নিচ থাকি কে যেন সুললিত কণ্ঠে সূরাতুল মুলক তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। তাই মাটির তল তাইক্য মানছে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আশ্চর্য হয়ে গেছেন, কবর সরাইলিছেন আর তাবু সরাইছেন। আর সকালবেলা নবীজির দরবারে গিয়া উপস্থিত হইয়া ঘটনা বর্ণনা করলাম। নবীজি ফরমান, আমার এই সাহাবী প্রত্যেক রাত্রে সূরাতুল মুলক তেলাওয়াত করতা, আল্লাহ পাক মরার পরেও তার এই আমলটা জারি রাখি দিস। নিশ্চয়ই এই সূরা মুনজিয়া, এই সূরা মানিয়া, এই সূরা আযাব থাকি নাজাত দান করে, আযাব থাকি বাধা দান করে। ফড়বানি হোকা না, খালি হুন্যা যাই থাকেও শেষ নি। ওয়াদা হরকা ফড়বা ইনশাল্লাহ, খারা খারা ফড়বা দেখি চাই। হ্যাঁ, দুই একজন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকে আনা বুঝছো আত্মুলটা হয়ে যায় না, ইনো মনে আত্মুল্লা তুলি যাচ্ছে ভাই। সূরা মুলক হোকা, সূরাতুল কত নম্বর ভাড়াত? পয়লা সূরাতুল মুলক, বড় দামি। নবীজি ফরমাইন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে হৃদয়ে যেন সূরাতুল মুলক সংরক্ষিত থাকে। হোকা সুবহানাল্লাহ। মুখস্থ করুন, যা চেষ্টা করবা। যে আমার বয়স হয়ে গেছে, অসুবিধা কি? চেষ্টা করবো আস্তে আস্তে শিকার মুখস্থ করা। কয়েকদিন আগে দেখলাম পত্রিকার দিছে 90 বছরের এক বুড়া মানুষ কোরআন শরীফ পড়ার ইচ্ছা হয়েছে। বয়স কত? ইচ্ছা থাকলে উপায়, ঠিক না? নিব চেষ্টা করবা। 65 বছর বেটার বয়স, পাঠশালা ভাস করছে। তো সাংবাদিক বললে জিগাইলো যে অনে পাঠশালা ভাস করলাম, ব্যাপার কিতা? বলে জিদ করিয়া। বলে জিদ কিতা? বলে আমার ছেলে বিদেশ থাকতো, তো চিঠি দিত, তো আমার ফুয়ার বোর গেছে লইয়া যেতাম পড়বার লাগে, বেটে কইতো সময় নাই। কিতা নাই? সময় নাই, ফরে আইও ফরিয়া দিব, ফরিয়া শুনাই মনে। ও জিদ ধরি লিছি, জিদ ধরিয়া ফোড়াত লাগি গেছি। ও পাঠশালা বেটা ভাষও করিছে। বয়স 65 বছর। তোমারও কিতা বেটা ওলা করছে নিয়ে গোটে তো ফোড়াত লাগিয়েছি। শিক্ষার কোনো বয়স নাই খোকা, শিক্ষার কোনো চাইলে ফারা দেয় না নি খোকা। আপনিও যখন আমি এখন মুখস্থ করাত লাগিয়ে দিতাম, পারবো না ইনশাল্লাহ। চেষ্টা করুকা। আর একটা লাভ হয়ে যাব, গীতা জানেননি? আপনি যখন মুখস্থ করাত লাগবা, হয়তো 4 আয়াত 5 আয়াত বা 1 রুকু আর 1 রুকু রয়েছে বাকি, কিন্তু ফারছই না, হায়াতে বেড়ছে না, মারা গেছই। বাকি কোরআন শরীফ মুখস্থ করাইবার লাগি আল্লাহ একজন ফিরিস্তা আপনার আমার কবর হটাইয়া দিল। ফিরিস্তা আপনারে কবরও ফোড়াইয়া মুখস্থ করাইব। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফ ওলা দামি জিনিস। আপনি মুখস্থ করাত লাগি দেও কা, 1 ফারা 2 ফারা মুখস্থ করিয়া মারা গেছে, অসুবিধা নাই। বাকি 28 ফারা যত ফারা বাকি থাকবো আল্লাহ একজন ফিরিস্তা হটাই দিব আপনার আমার কবর শিক্ষক হিসাবে। তাই বাকি কোরআন শরীফ মুখস্থ করাইয়া আপনারে কবর সমাপ্ত করাইবা। আর আল্লাহ আপনারে আমারে হাবিজ কোরআন শরীফের হাবিজ ছাপ বানাইয়া কবর থেকে উঠে